গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল দেখো কালকে সব ভিজা জামা কাপড়গুলো সব মেলতে এসেছি। কালকে কেচেছি কিচ্ছুই শুকায়নি, সেগুলো আজকে মেলতে এসেছি। আর এই কয়দিন ধরে আমার অনেক কাঁচা পড়ছে জানো। আর দেখো আজকে এই গরমকালে আজকে কেমন শিশি মতন পড়ছে, শিশি মতো কুয়াশা কেমন পড়েছে, ওই পাশটাতে পুরো অন্ধকার। আমি যখন ছাদে উঠেছি না তখন ভাবছি যে এত অন্ধকার কেন। আজকে দেখছি যে না, কুয়াশা মতন পড়ছে। তো চলো সব মেলে নিই। আজকে ভাবলাম কি সকাল সকাল উঠে কাজকর্ম করে নেবো, কিন্তু হয়নি মেয়ের জন্য। মেয়ে না, আমি যখন উঠি তখনই ও উঠে আবার কান্নাকাটি করে, আবার ঘুম পাড়াতে গেলে ওকে আমি ঘুমিয়ে পড়ি। তো জামা কাপড় মেলে আবার চলে এসেছি রাস্তাটা ঝাড় দিতে। আর দেখো কতটা নোংরা হয়, রাস্তা তো নোংরা হবেই, আর ঘরের সামনে ভালোও লাগে না। তো রোজই ঝাড় দিই, দুবেলা করেই ঝাড় দিই। কখনো সকালে ঝাড় দেওয়া হয় না, তখন আবার যখন স্নান করতে যাই তখন ঝাড় দিই। তো সময় ধরে পিউকে খাওয়ানো দাওয়ানো সব করলাম, আর এখন পিউ খেলা করছে। মা মশা খাচ্ছে কি, খেলা করছে। আর পিউর কত বড় চুল হয়েছে দেখো, মশা দেখো, মশা থেকে তো উঠে আসো, মশা খাচ্ছে দেখেছো, উঠবে না। মশা খেয়ে দেখো কি করেছে। এখানে বসো, এখানে ফ্যান চলছে, এখানে রান্না করো, এই যে রান্না এখানে করো। আসো আসো আসো, এখানে আসো, দেখেছো আসবে না, এখানে আসো, এখানে আসো, নাও আসো। হ্যাঁ এখানে খেলা করো, খুব মশা খুব। স্কুল নেই পিকু? কেন, কিসের আজকে? তাই দেখেছো মশা, দেখেছো? তুমি খেলা করো। হ্যাঁ দেখ মাথায় লেগেছে বুনুর। উফ, বুনু দেখেছিস কত বড় চুল? এই তো চুল, এটাই বুনুর চুল। বুনুকে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর, ওমা তোমার চুল কই? চুল চুল এটা কি? এই যে চুল। মশা খেয়েছে, দাঁড়া সুতল নিয়ে আসি। কথা শোনে না একদম, ওখানে বসে থাকবে। সকালে একবার তো এগুলো মেললাম, কালকে সবগুলো ভিজা ছিল, সব কেটেছি। দেখো এতগুলো সব কাচলাম, এখন এখন মেলবো। আর আমাদের চারপাশে এখন কীর্তন গান বাজনা হচ্ছে, বেশ ভালো লাগছে। তারপরে তো আজকে আবার ঈদ আছে। ওইখানে আজকে 2-3 দিন ধরে কীর্তন হচ্ছে। পয়লা বৈশাখ থেকে আমাদের এইদিকে কীর্তন হবে। তারপরে পয়লা বৈশাখের পরের দিনকে বাসন্তী পুজো, ওইদিকে আবার বাসন্তী পুজোর গান হবে আর কি। চলো মেলে নি। দেখেছো কতগুলো কেচেছি। মেয়েটাকে নিচে বসিয়ে রেখেছি, মেয়ের জন্য ভাত রান্না করেছি আজকে প্রেশার কুকারে। অনেকদিন পর করলাম, চাল ডাল আর আলু সোয়াবিন দিয়ে ভাত করে রেখে এসেছি, আবার খাওয়াতে হবে ওকে। চলো মেলে নি। মুখে দাও, মুখে দাও, এই এয়ার হয়ে যাচ্ছে, মুখে পুরো ঢুকে দাও, পুরো ঢুকে দাও। এবার চিবাও, এবার ঢুকাও। হাত নেবে না, হাতে নেবে না। হ্যাঁ দিদি থাক, তুমি চিবাও চিবাও। মারবো না হয়তো, হাতে নেবে না, হাতে হয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি কি খাচ্ছ? ক্যাডবেরি। আগর নটি, খুব নটি হয়ে যাচ্ছে। দাও আমাকে, দাও আমাকে খেয়ে নি। তাহলে ঢুকাও। হ্যাঁ চিবাও, এবার চিবাও। দেখেছো তো আমি যে চেয়েছি অমনি মুখে ঢুকিয়ে দিয়েছে, দেখেছো? আগরে দেখি, দাও আমাকে, দাও। খেয়ে নিচ্ছি, খেয়ে নিচ্ছি। মাত্র ঘরটা সব মোছা হলো, আর এখন স্নান করব। আর ভাত করেছি, এখন ভাত হয়ে গেছে। ভাত তো সকালে রান্না করিনি, পান্তাই খেলাম। পান্তা বলতে ওই কালকে রাতের ছিল, 5 জল দিইনি, ঠান্ডা ভাত খেলাম। তো এখন রান্না করছি, খাও। এ কি গেল, চিপাও। আর সুদীপ এখনও আসেনি রে টিউশনির থেকে, চলে আসবে এক্ষুনি, 2টোর দিকে চলে আসবে। এখন সময় হলো 1টা। চল স্নান করে নিই, স্নান করবো, ঠাকুর বাসন মাজবো, আবার আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করবো। চলো
তো ভাত খেতে বসে গেছি, আমি আর ছেলে খাচ্ছি, পিউকে পরে খাওয়াবো। পিউকে খাওয়াতে খাওয়াতে অনেক লেট হয়, আগে আমরা খেয়ে নেবো তারপরে। তো কালকে সব আজকে কোনো কিছু রান্না করিনি। কোথায় মা? আলু। আর আজকে কিছুই রান্না করিনি, শুধু ভাত করেছি। কেন? কালকের মাংস, কালকের ডাল, কালকেরই পটল চিংড়ি সব তরকারি রয়েছে। যেহেতু তোমাদের দাদাভাই সকালে ডিউটিতে গেছে না, হ্যাঁ ওকে মাকে দিতে হবে, সেজন্য বসে আছে, বুঝেছো? মাখিয়ে খেতে পারেন, দেখো কেমন লাগছে ওকে। মাখা মাখা পারবি মাখা? তোমার ছেলে আমি মাখাতে পারে না, আর ভাত খাবে দেখবি, একটু পরে দেখাবো আবার যদি পারি। চারপাশে ভাত ফেলবে, চারপাশে, যেরকম অনেকে খেতে বসলে যেরকম জল হাতে নিয়ে এরকম দেয় না, আর ও ভাত ফেলবে ওরকম। বলছে আমি রান্না করতে পারি না, বাজে তরকারি হয়। তাহলে আমি বলছি মাঝে মাঝে তো রান্না করতে পারে, বলো? নিজের স্বাদ মতন রান্না করতে হয়। আমার যেমন মেজদির ছেলে, আমার মেজদি নাকি রান্না করে ভালো হয় না, বেগুন ভাজলে ভালো পারে না, এসব বলে ছেলে। তো এনে মাছ, তো ও তাও মাঝে মাঝে চাটা করে খায় বা গোলা রুটি করে, ও পারে। তো তুইও করিস মাঝে মাঝে রান্না বান্না। ঠিক আছে, দেখবো। কি কি বলছো? আমি জানি কি। চলে এসেছি বিকেলে জামা কাপড় তুলতে। এত সময় সেলাই করছিলাম, সেলাই আছে কিছু, তো সেইগুলো সেলাইগুলো করলাম। এখনও সেলাই পড়ে রয়েছে, এর মধ্যে মেয়ে গেছে উঠে, আবার মেয়েকে ঘুম পাড়ালাম। চলো সব তুলে নিই। তো সন্ধেবেলায় টিফিন বানাচ্ছি গোলা রুটি, পেঁয়াজ লঙ্কা দিয়ে, ময়দা দিয়েছি, অল্প একটু সুজি দিয়ে করছি। তো আমার আর ছেলের জন্য করছি এটা। এদিকে দুষ্টু দেখো, বিকেল থেকে সেলাই করছিলাম, তো সেলাই করেছি, আর নিচে ওই এক সাইডে কাপড় কেটে বাদ দিয়েছিলাম, সেইগুলো দিয়ে খেলা করছে। কি ওটা? কি ওটা? খেলনা? তো চলো গোলা রুটিটা করে নিই, এক পিস হয়েছে সবে। এই যে রাতে রান্না বসিয়েছি, রান্না করছি এরকম চিচিঙ্গি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, একটু হালকা গামাকা গামাকা ঝোল দেবো। এদিকে রান্নাও করছি আর এদিকে সেলাই করছি। একজনে ব্লাউজ দিয়ে গেছে 3টে, হাতা লাগাতে হবে, সাইজ মারতে হবে, সেইগুলো করছি। হতে থাক, তার সঙ্গে আমার মেয়ে কাজ করছে। এই দেখো কত কাজ করছে, দেখো তুমি কি কাজ করছো, ঠিক আছে? কত কাজ করছে। এত সময় এইটা দিয়ে ওই যে পেন দিয়ে খুলছে, সেলাই খুলছে, আর এখন ওটা দিয়ে করছে। ব্লাউজ, এই যে ব্লাউজগুলো দেখো হাতা ছোট না, এগুলো হাতা লাগিয়ে দেবো। এরকম সরু হাতা পরে না। 3টে ব্লাউজ এসছে, এই একটা, আর এই যে এই একটা, এই 3টে ব্লাউজ। আর আমার শাশুড়ির কতগুলো ব্লাউজ ছিল, ওগুলো মেরে নিচে রেখে দিয়েছে। এগুলো সব আমার শাশুড়ি, সব ঘাড় মারলাম, সাইড মারলাম, এই কাজ করলাম। কি সব? হ্যাঁ ঠাম্মির, ওটা আন্টির, এগুলো ধরে না মা, এগুলো আন্টির ধরে না, এগুলো লোকেরটা।